হ্যালো সবাইকে, তোমাদের সাথে অনেকদিন কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয় না। তো চলো আজকে একটা ডেইলি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে গ্রোসারি থেকে অনলাইনে এই জিনিসগুলো অর্ডার করে দিয়েছিলাম, আর আপনার মার থেকে এগুলো বাড়িতে দিয়ে গেছিলো। আর পেখম তো মহা উৎসাহের সাথে এগুলো আনবক্সিং করছে। আমি দেখেছি ওর নতুন কোনো জিনিস এলে এগুলো করতে ও ভীষণ ভালোবাসে। আর আমার এখন এমনই হয়েছে, এই অনলাইন গ্রোসারিটা হয়েছে আমার বাজারে যেতে একদমই ভালো লাগে না। তারপর সন্ধ্যাবেলা আশাতি ফোন করে বলল যে আমার হাবড়ায় একটু দরকার আছে, চল দুজনে মিলে ঘুরে আসি। তো আমার সেভাবে কোনো কাজ ছিল না, ক্লাসেস সব হয়ে গিয়েছিল, তাই আমি বললাম যে চলো তাহলে ঘুরেই আসা যাক। প্রয়োজনীয় কেনাকাটা, দরকারি কাজ সমস্ত কিছু মিটিয়ে আমাদের হাতে অনেকটা টাইম থাকায় তাই ভাবলাম যে একটু ক্যাফে থেকে ঘুরে আসা যাক। এই ক্যাফেটা দেশবন্ধু পার্কের এখানে, দ্য ওয়ান স্কাই ক্যাফে। ওখানে আমরা এসে একটু টাইম স্পেন্ড করছিলাম। তারপর রাস্তায় বেরিয়ে পাগলামি করতে করতে আমরা চলে এসেছিলাম নিউ মা মনসা সুইটসে। যারা হাবড়া অশোকনগরে থাকো তারা তো এই দোকানটার নাম ভালো করেই জানো, হাবড়ার সব থেকে ফেমাস মিষ্টির দোকান। আমি এখানে নিয়ে এসেছিলাম আশাদিকে মিষ্টি খাওয়াতে, কারণ আশাদি হুগলির মেয়ে, আর হুগলির মিষ্টি খেয়ে আশাদির নাকি এতই ভালো লাগে যে অন্য কোথাওয়ের মিষ্টি নাকি মুখেই ধরে না। তা আমি বললাম তোমাকে আমি এমন একটা দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবো যেখান থেকে মিষ্টি খাওয়ার পর তুমি অন্য কোনো দোকানের মিষ্টির নামই ভুলে যাবে। তো ওখানে গিয়ে আমার পছন্দ মতো সমস্ত কটা মিষ্টি মানে একটা একটা করে সব আমরা ট্রাই করে নিলাম। আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছিলো। আমি যদিও মিষ্টি খাই না, কিন্তু আশাদিকে খাইয়ে আমি ফুললি স্যাটিসফাই, আর ও খেয়ে দারুণ স্যাটিসফাই। জাস্ট খেয়ে ওর রিয়াকশানটা দেখো। ও খাওয়ার পর বলছে সত্যি এত সুন্দর মিষ্টি আমি কোনো দিন খাইনি, পুরো আমাদের হুগলির মতো মিষ্টি, মানে ঘুরে ফিরে সেই হুগলিরই নাম নেবে। বাড়ি ফেরার জন্য অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে কিচ্ছু না পাওয়ায় শেষমেশ ভাবলাম যে ভ্যানে করেই যাওয়া যাক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এই ঠান্ডার মধ্যে ভ্যানেতে কিন্তু দারুণ মজা করেছি আমরা। এই আমাদের এই যে দাদা ভাবছে কোন পাগল ছাগলদের তুলেছি, দাদা বলছে কোন পাগল ছাগলদের তুলেছি। আমরা সবে পাগলা গারদ থেকে ছাড়া পেয়েছি, এরা জানে না। অনেক দিন পর ভ্যানে চাপলাম, আর চেপে কিন্তু দারুণ মজা হলো। আর যে চালাচ্ছিল ওই দাদাও কিন্তু অনেক মজার মানুষ, একটা পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তো আমাদের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও। আর কে কে এই দোকানের মিষ্টি খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। টিল দেন টাটা, বাই বাই।